হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে গ্রাম বাংলায়। যদি কারোর জ্বর হয়ে থাকে এইভাবেই কিন্তু ঝোলটা বানায়। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেতে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দেব কাঁচা লঙ্কা, একটা চেরা কাঁচা লঙ্কা ও তেজপাতা। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো এইভাবে কিন্তু গ্রাম বাংলায় কারোর যদি জ্বর হয়ে থাকে তাকে কিন্তু পাতলা ঝোলেরই একটা তরকারি খাবার। তো আমি বানাবো আজকে ল্যাঠা মাছের দিয়ে আলু এবং লাউ ডাঁটা দিয়ে জিরা ঝোল। এদিকে পেঁয়াজটা কিন্তু প্রায় হালকা ভাজা হয়ে গেছে, তো দিয়ে দেব কেটে রাখা লাউ ডাঁটা এবং আলু। এটাকে হালকা ভেজে নেব। আজকে কিন্তু আমি কাঠের উনুনে রান্না করছি না, আমি কিন্তু আজকে রান্না করছি কয়লার উনুনে। তো বিভিন্ন উনুনে, গ্যাসের উনুনের স্বাদ আলাদা, কাঠের উনুনের স্বাদ আলাদা এবং আঁচের উনুনের স্বাদ আলাদা। তো কারা যদি আঁচের উনুনে রান্না করে থাকো তো কমেন্টে জানাবে। তো এইভাবে হালকা ভেজে নেব সবজিটাকে, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটাকে কিন্তু টাইম নিয়ে হালকা ভেজে নিতে হবে, দিলে কিন্তু ভাজাও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। 4 মিনিট হয়ে গেছে, এদিকে সবজিটাও প্রায় হালকা ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। টমেটো কুচি দিয়ে হালকা আরও কিছু 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এখানে একটা মশলা নিয়েছি 2টো এলাচ, অল্প একটু দারুচিনি, গোটা ধনে, গোটা জিরে, যেহেতু এটা জিরা ঝোল করব জিরাটা একটু বেশি নিয়েছি, এবং মৌরি, অল্প রসুন এবং অল্প আদা। এগুলোকে ভালো করে বেটে নেব। সবজিটা নামিয়ে নিয়েছি, দিয়ে অল্প একটু তেল দিয়ে দেব। যেহেতু জ্বর হলে মুখের স্বাদ থাকে না, তো তার জন্য কিন্তু এখানে একটু ভালো করে রান্না করলে যাদের জ্বর বা এমনি শরীর অসুস্থ থাকে তাদের খেতে ভালো লাগে। তো অল্প তেলে দিয়ে দেব কালো জিরে। যেহেতু আমি এখানে রসুন দিয়েছিলাম তাই এখানে মশলাটা আগেই কষিয়ে নিচ্ছি, একটু হালকা কষে নিলে ভালো হবে। টোটাল মশলা সমেত জল, এটা টোটাল যে মশলাটা ছিল ওটা দিয়ে দেবো ঝাল লঙ্কা গুঁড়ি, অল্প হলুদ, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে হালকা আঁচে কষিয়ে নেব। যেহেতু আমি এখানে পাতলা ঝোল করব তাই মশলার পরিমাণটা কম রেখেছি। আপনারা চাইলে কিন্তু যতটা বানাবেন সেইভাবে কিন্তু মশলাটা অ্যাড করবেন, কিন্তু জিরাটাই বেশি দেবেন, দিলে কিন্তু স্বাদটা ভালো ফেরে। সবজিটা যে তুলে রেখেছিলাম সবজিটা দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট মতো কষাতে থাকবো, দিয়ে অল্প জল দিয়ে এটাকে আরও কষিয়ে নেব অল্প সময়। কেন কিন্তু যিনি অসুস্থ তিনিই বলেছেন যে যেন একটু খেতে ভালো হয়, কেন দেখবে যাদের অসুস্থ হয় তাদের যখন পাতলা ঝোলই শরীরের জন্য দরকার, কিন্তু কি হয় সেতে কিন্তু ওদের কি হয়, স্বাদ, মুখের স্বাদ না লাগলে খেতে চায় না। তো তার জন্য কিন্তু একটু ভালো করে বানাতে হবে যাতে শরীরেও কাজে লাগে এবং মুখের স্বাদটা ফেরে। দিয়ে দেব পরিমাণ মতো জল। ল্যাঠা মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। আমি প্রথম থেকে দিয়ে দিচ্ছি কেন, কিন্তু যাতে ভালোভাবে মাছগুলোর ভেতরে ঝোলের এটা ঢোকে, স্বাদটা ঢোকে এবং লবণটা। 3 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। আমাদের রান্না প্রায় কমপ্লিট। লবণ চেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল যে অসুস্থর সময় বা জ্বরের সময় যে পাতলা জিরা ঝোল। পাত্রে ঢেলে নিয়েছি। তো কারা কারা এইভাবেই কিন্তু অসুস্থ হলে বা জ্বর হলে যে এইভাবে তরকারি করে থাকো, জিরা ঝোল করে থাকো ডাঁটা দিয়ে, তো জানাবে, কমেন্টে জানাবে। তো ভালো থাকবে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।